আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। আমার আব্বু তখন ছোট ছিল। আমার ফুফু কিশোরী। এক রাতে আমার আব্বুর টয়লেটের প্রয়োজনে আমার ফুফুকে নিয়ে বাহিরে যায়। গ্রামে যেমন হয় আর কি, সন্ধ্যার পরপরই ঘরে চলে যায় সব লোকজন। এলাকাটা নীরব হয়ে যায়। তেমনই ছিল সময়টা। সে সময় হারিকেনের প্রচলন ছিল খুব। সেই হারিকেনের মিটি আলো জ্বালিয়ে আমার ফুফু আব্বুর থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় অপেক্ষা করছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ফুফু লক্ষ্য করেন পশ্চিম দিক থেকে একটা দানবের মতো উঁচু বিশাল দেহের বস্ত্র, যার সারা দেহে স্বর্ণালঙ্কার চকচক করছে, সেটা একটা বৃদ্ধ মহিলার বাড়ির সামনে এসে গায়েব হয়ে যায়। ফুফু এই ঘটনাটি দেখে আব্বুকে নিয়ে সেখান থেকে দ্রুত বাড়িতে চলে আসেন। 2. আমাদের গ্রামে একজন বৃদ্ধ মহিলা ছিল। তিনি অনেক ধার্মিক। সবাই তাকে শ্রদ্ধা করেন এবং তিনিও সবাইকে ভালোবাসেন। তিনি গ্রামের মহিলাদেরকে ধর্ম সম্পর্কে জ্ঞান দিয়ে থাকেন। সব সময় নামাজ কালাম নিয়েই থাকতেন। তিনি ব্যক্তিগত খুব মিশুক মানুষ, সবার সাথে খুব সহজেই মিশে যায়। কিন্তু একটা সময় গ্রামের কিছু মহিলা তাকে দেখে ভয় পেতে শুরু করে। তার সাথে কেউ মিশতে চান না। এমন কিছু মহিলারা অন্য মহিলাদের সাথে গল্প করেন যে সেই বৃদ্ধা মহিলার সাথে যারা কথাবার্তা আলোচনা করে কিংবা যারা তার সাথে মিশেছে, তারা সবাই নাকি রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে দানব দৈত্যর মতো বিশাল আকৃতির কিছু তাদেরকে ধাওয়া করে। এমনকি স্বপ্নে তাদেরকে নাকি সেই বৃদ্ধ মহিলার সাথে মিশতেও মানা করে। এটা জানাজানি হবার পর কেউ তার সাথে মিশতে চায় না। সবাই এক প্রকার ভয় পেয়ে তার থেকে দূরে থাকে। 3. প্রায় কাছাকাছি সময়ের দিকে আমাদের গ্রামে আরো বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে। যেমন গ্রাম অঞ্চলে প্রায় সব বাড়িতেই ভেড়া, বর্গি, ছাগল পালন করা হয়। বিশেষ করে গ্রামের মহিলারা অবসর সময়ে এসব লালন পালন করে থাকেন। তেমনি আমাদের গ্রামে একজন মহিলা তার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য ফাঁকা মাঠে মধ্যে নিয়ে যায়। তিনি সবার থেকে আলাদাভাবে তার ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন। এরপর যখন বিকেল থেকে সন্ধ্যা হয়, সবাই তাদের নিজের ছাগল নিয়ে বাড়িতে চলে যান। তখনই সে মহিলা ছাগল আনতে যেয়ে খালি হাতে বাড়িতে ফিরেন। মহিলার পরিবারের মানুষ ছাগলের কথা জিজ্ঞাসা করলে তিনি কিছু বলতে পারেন না। এরপর তার ছেলে মাঠে গিয়ে দেখে তাদের ছাগল এক স্থানে পড়ে আছে। ছাগলের কাছে গিয়ে